আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ফের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সকালে তালিবান প্রশাসন জানিয়েছে, কান্দাহারের স্পিন বলডাক জেলায় পাকিস্তানি সেনা হামলা শুরু করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এএনআই সূত্রে জানা গেছে, ওই হামলায় অন্তত 12 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ জখম হয়েছেন। আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তানের এই হামলার পরেই তালিবান বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়েছে এবং স্পিন বলডাক গেট দখল করে পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছে। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন জানিয়েছেন, পাকিস্তান বাহিনী পুনরায় হামলা চালালে আফগান বাহিনী তা প্রতিহত করেছে এবং পাকিস্তানি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আফগানিস্তানের জবাবি হামলার ফলে পাকিস্তানের ঠিক কী ধরনের ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষের ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এবং অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পাকিস্তান অবশ্যই এই ঘটনার জন্য আফগান বাহিনীকে দায়ী করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম পিটিভি এবং ডন জানাচ্ছে, আফগান বাহিনী বিনা প্ররোচনায় তাদের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, তালিবানের হামলায় তাদের কিছু ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এই বিবাদ এবং সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের সংঘর্ষ পুনরায় অব্যাহত থাকলে তা মানবিক সংকট সৃষ্টি করতে পারে। সাধারণ মানুষ জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য আতঙ্কিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও এখন দুই দেশের সামরিক উত্তেজনার দিকে কেবল ঝুঁকে রয়েছে। আফগানিস্তান পাকিস্তান সীমান্তের এই সংঘর্ষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও অবনতি হতে পারে এবং সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বিপন্ন হতে পারে।